সাইলেন্স। এবার একটু অ্যাকশন হয়ে যাক, নর্মাল অ্যাকশন না, ব্রুটাল অ্যাকশন। সো ফাইনালি গতকালকে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেওয়া হয়েছে। সত্যি বলতে টিজারটা দেখে চিন্তায় পড়ে গিয়েছি, কারণ সামান্য টিজারে যে অ্যাকশন ভায়োলেন্স দেখানো হয়েছে, পুরো সিনেমায় আর কি কি দেখানো হবে এটা ভেবেই তো গুজবাম ফিল হচ্ছে। আর আমার মনে হয় না এই সিনেমার সাথে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো প্রতিযোগিতায় পেরে উঠতে পারবে। ওকে, চলুন আজকের ভিডিওতে এই টিজারটা রিভিউ করব, সাথে এই সিনেমাটা কি অ্যানিমেল থেকে কপি করা হয়েছে কিনা সেটাও জানাবো। আর এই ভিডিওটার শেষে এই সিনেমার গল্প কি হতে পারে তা সম্পর্কে ধারণা দিব। এই ভিডিওটা আমি অনেক ডিটেলে রেডি করেছি, যার কারণে এই ভিডিওটা রান টাইম একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটার মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমি অনেক ডিটেলে এক্সপ্লেইন করেছি। আপনি এরকম ভিডিও হয়তো অন্য কোনো বাংলা চ্যানেলে খুঁজে পাবেন না। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে বলে রাখি, এই সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম হবে হয়তো আরিয়ান মির্জা, এবং এই সিনেমায় শাকিব খানকে সম্পূর্ণ হিরো হিসেবে প্রেজেন্ট করা হবে না। তাকে আমরা ওয়ান কাইন্ড অফ একজন ভিলেন বলতে পারি, যেমনটা আমরা কেজিএফ এ ইয়াসকে দেখতে পেয়েছিলাম। আর এরকম ক্যারেক্টারকে বলা হয় গ্রে শেড ক্যারেক্টার। আর শাকিব খানকে এই প্রথমবার হয়তো পারফেক্ট গ্রে শেড ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে। সো টিজারের শুরুতে ভয়েস ওভারে একজন মহিলাকে আমরা বলতে শুনি, আমার মা হয়ে লজ্জা হয়, অর্থাৎ এই মহিলা হয়তো শাকিব খানের মা। এরপর শাকিব খানের বাবা মিশা সওদাগরকে দেখানো হয়। মিশা সওদাগরকে দেখে মনে হচ্ছে সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যেমন সে পলিটিশিয়ান, বিজনেসম্যান অথবা গ্যাং লিডারও হতে পারে। আমরা তার এক বিশাল বাড়ি দেখতে পাই হাই সিকিউরিটি। এরপর আমরা শাকিব খানকে দেখতে পাই সে ড্রাগস নিচ্ছিল, স্বাভাবিক বড়লোকের ছেলেপুলেরা যা করে থাকে আর কি। সিম কাট হয়ে শহীদুজ্জামান সেলিমকে আমরা আদালতে বলতে শুনি সে একজন ড্রাগ এডিক্টেড। এরপর মেয়ে কণ্ঠে একজন বলে ওঠে সে একজন রেপিস্ট। এখানে এতটুকু তো ক্লিয়ার যে শাকিব খানকে এখানে ড্রাগ এডিক্টেড বলা হচ্ছে, কিন্তু রেপিস্ট যে বলা হচ্ছে এটা হয়তো শাকিব খান না। এমনও হতে পারে শাকিব খানকে এখানে ফাঁসানো হচ্ছে। ভিডিও শেষে এই বিষয়টা আমি ক্লিয়ার করছি। এরপর আমরা দেখতে পাই অনেক স্টুডেন্টরা আন্দোলন করছে। আন্দোলনের মূল মোটিভ হচ্ছে নিত হত্যার বিচার চাই। এই পয়েন্টটা একটু মনে রাখবেন, এটা শেষের দিকে বুঝতে পারবেন। দেন আমরা শাকিব খানকে একটা রোলস রয়েসের উপর বসে থাকতে দেখতে পাই, এবং সে বলছে সাইলেন্স। এবং এই দৃশ্যটাই কিন্তু আমরা ফার্স্ট লুক পোস্টারে দেখতে পেয়েছিলাম। এবং আমরা একটু পরে দেখতে পাই সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, যাদেরকে হয়তো শাকিব খান মেরে পুরো লেটাবেটা করে দিয়েছে। এরপর একজন ভয়েস ওভারে বলে ওর এখন এই অবস্থা, ফিউচার কি। দেন শাকিব খানকে আমরা বলতে শুনি আমি আমার অতীত নিয়ে ভাবি না, ফিউচার নিয়েও ভাবি না। এরপর আমরা দেখতে পাই শাকিব খান একজনকে খুব ব্রুটাল ভাবে জবাই করে দিয়েছে। তার পুরো চোখে মুখে রক্ত লেগে আছে, এবং চোখে মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে সে পুরো প্রতিশোধের আগুনে জ্বলছে। সিরিয়াসলি ভাই, এতটুকু পর্যন্ত শাকিব খানের যে অভিনয়টা দেখেছি সেটা ছিল পুরোই মাথা নষ্ট, অসাধারণ, টপ নচ। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে সে কেন একজনকে জবাই করে